আজকে বলুন তো, গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের দুর্দিন না সুদিন? একটু চিল্লিয়ে বলুন, দুর্দিন না সুদিন? হ্যাঁ, একাধবার একাধ রকমের হিড়ি কুটছে বাবা। কখনো বলছে মাদ্রাসা বন্ধ করো, কখনো বলছে মুসলমানকে থুতি দেবো না, কখনো বলছে মসজিদ ভেঙে দাও, কখনো বলছে মুসলমানদের যা আছে কেড়ে দাও, কখনো বলছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিব। এ বাবা একাধজন একাধ রকমের মতবাদ। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এই ইসলাম কার? জোরে বলুন কার? এই ইসলামের মালিক কে? আর একটু জোরে বলুন কে? ইসলামের মালিক আল্লাহ। এই যে আজকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বাবজি বিভিন্ন রকমের চক্রান্ত চলছে, কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? একটু বলুন যাবে? কোরআনের মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে তো হেফাজত করবেন কে? একটু জোরে বলুন। আল্লাহ। আজকে বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, এখানে বড় বড় আলেম ওলামা আছে। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, তিনি দারুল উলুম দেওবন্দ থেকে সমীক্ষাটা এসেছে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে 1 নয় 2 নয় 6.5 থেকে 7 কোটি হাফেজে কোরআন মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 6.5 থেকে 7 কোটি। আজকে আমি তাদেরকে বলবো, শোনো, কোরআনকে কাগজের টুকরো লিবা, যাও নিয়ে যাও, কিন্তু যে সেনার ভিতরে যে 6.5 কোটি 7 কোটি কোরআনকে সেনায় রেখে দিয়েছে, অত সহজ নয় যে মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করবা। কেন? এই ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ফেরাউনের জামানা থেকে চলে আসছে বাপ। কি আসছে কি আসছে না জোরে বলুন? ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চেষ্টা করেছিল বাপ, কেউ পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। তো এই মজলিস বড় বরকতি মজলিস বাবা। এই বরকতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখার দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের। আজকে মুসলমান আমরা সকলেই জানি বাবা, এটা হলো সুন্নতি মজলিস। এই মজলিসে বসলে একটা নবীর সুন্নত জিন্দা হবে, এটা সকলেই জানা। আর পেয়ারা নবী বলে গেছেন, যারা এ জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দেবে। তো আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, দৃষ্টি আকর্ষণ করে বলি, কেউ দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হয়। একটু বসে যান ভাই, যারা দাঁড়িয়ে আছেন বসে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, রইল সকলকে শ্রেণীমতো সালাম। আজকে একটা কথা আপনাদেরকে বলবো বাবা, আমরা তো সারা দেশে জলসা করা লোক, কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা বহু জায়গায় জালসায় গিয়েছি বাবা, কিন্তু এরকম ঐতিহাসিক জায়গা আর ঐতিহাসিক মাদ্রাসা বাবা কোথাও দেখিনি। বড় হতে পারে এর থেকে মাদ্রাসা, কিন্তু এরকম ঐতিহাসিক জায়গা আমরা কোথাও দেখিনি। কেন বলেন তো? এই যে মেন রোডটা দেখছেন, কোথায়? শিলিগুড়ি টু কলকাতা, হ্যাঁ নাকি? এরকম রোডের ধারে এইরকম ঐতিহাসিক মাদ্রাসা কোথায় আছে দেখেছেন আপনারা? পেয়েছেন কোনো জায়গাতে?
যেই এই রাস্তা দিয়ে একবার যাই বাবা এরকম করে তাকায়, যেই যাই সেই তাকায়। কেন? ওরা বলি যে বলছে কি ব্যাপার এটা রে, এটা কি এখানে রে, সবাই কিন্তু আনাগোনা করে বাবা। এত পৃথিবীর যে লোকে এই দিক দিয়ে যায় সেই একবার করে হলেও তাকাবে। কি গো তাকায় কিনা ধরে বলুন। আর সেই ঐতিহাসিক মাদ্রাসা সরুলিয়া, সেই মাদ্রাসায় আজকে আমরা জালসায় এসেছি। আমরা যদি বাবজি একটু সুন্নতকে জিন্দা করার নামে যদি না বসি, এটা বাবজি কেমন দেখায় না? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো একটু বসে যান। আলহামদুলিল্লাহ, এই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ তো সব জানে না, জানে না বলেন না? আজকে সুরুলিয়ায় জালসা হচ্ছে, এটা আল্লাহর মনে হয় নখদর্পণে নাই নাকি? কি মনে হয় আপনাদের? এ বাবা, আল্লাহ সব জানে, তারপরেও বলবে কোথা ছিলে? বললো ওই সুরুলিয়া মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসা, খোদা গো দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল আমি আল্লাহ তাদের সমস্ত পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ আমাদের ওপর যদি খুশি হয়ে যায় আর আমাদের ওপর খুশি হয়ে যদি জীবনের গুনাহগুলা ক্ষমা করে মাফ করে জাহান্নামটা হারাম করে দেয়, তো এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে? না আপনারা এখানে মনে করছেন যে আমাদের কারো গুনাহ নাই? এ বাবা, গুনাহ নাই এমন কোন লোক একজন আছে এখানে? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? জোরে বলুন। কিন্তু কারো কম কারো বেশি, কিন্তু সেই গুনাহ ক্ষমা করবেন তিনি। তিনি হলেন কে? যিনি সারা পৃথিবীর মালিক, আসমান জমিন তথা কুল কায়নাতের মালিককে একটু চিলিয়ে বলুন আল্লাহ। সেই আল্লাহ যদি আমাদের উপরে খুশি এবং রাজি হয়ে একবার যাই, আমাদের বেড়া পার বাবা। জোরে বলুন ঠিক কিনা? আমাদের বেড়া পার হবে না? হবে না? আর আমাদের বেড়া যদি একবার পার হয়ে যায়, আলহামদুলিল্লাহ, পরকাল বাবা দুটো জায়গা, এক হলো ইহকাল আর আরেকটা হলো পরকাল। ইহকাল কিছুদিন আর পরকালটা যদি আমাদের জন্য চিরস্থায়ী হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা অতি ভাগ্যবান হয়ে যাব। বলছি মুস্তাকিম শেখ মারা গেছে, ওনার স্ত্রী নাকফুল আর 600 টাকা ওনার নামে দিয়ে দোয়া। মুস্তাকিম শেখ মারা গেছে, তিনার বিবি নাকফুল এবং 600 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তুমি তার কবরে নাজাতের ফায়সালা করে দিও। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওহতারাম বুজুর্গ দোস্ত, তাই যেটা বলছিলাম, তো আল্লাহ আমাদের উপরে এতটাই খুশি, কিন্তু সে খুশি আল্লাহ যে আমাদের উপরে হয়ে আছে, কিন্তু আল্লাহকে তো খুশি করতে আমরা পাচ্ছি না বাবা। আজকে বলুন তো, গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের দুর্দিন না সুদিন? একটু চিলিয়ে বলুন, দুর্দিন না সুদিন? একাধবার একাধ রকমের হিড়ি কুটছে বাবা। কখনো বলছে মাদ্রাসা বন্ধ করো, কখনো বলছে মুসলমানকে থুতি দিব না, কখনো বলছে মসজিদ ভেঙে দাও, কখনো বলছে মুসলমানদের যা আছে কেড়ে দাও, কখনো বলছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিব। এ বাবা, একাধজন একাধ রকমের মতবাদ। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এই ইসলাম কার? জোরে বলুন কার? এই ইসলামের মালিক কে? আর একটু জোরে বলুন কে? ইসলামের মালিক আল্লাহ। এই যে আজকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বাবজি বিভিন্ন রকমের চক্রান্ত চলছে, কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? একটু বলুন যাবে? কোরআনের মালিককে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে তো হেফাজত করবেন কে? একটু জোরে বলুন। আল্লাহ আজকে বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, এখানে বড় বড় আলেম ওলামা আছে, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, তিনি দারুল উলুম দেওবন্দ থেকে সমীক্ষাটা এসেছে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে 1 নয় 2 নয় 6.5 থেকে 7 কোটি হাফেজে কোরআন মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 6.5 থেকে 7 কোটি। আজকে আমি তাদেরকে বলবো, শোনো,
কোরআনকে কাগজের টুকরো লিবা, যাও নিয়ে যাও। কিন্তু যে সেনার ভিতরে যে 6.5 কোটি 7 কোটি কোরআনকে সেনায় রেখে দিয়েছে, অত সহজ নয় যে মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করবা। কেন? এই ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ফেরাউনের জামানা থেকে চলে আসছে। বাপ কি গো, আসছে কি আসছে না জোরে বলুন? ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চেষ্টা করেছিল বাপ, কেউ পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দেন ইনশাআল্লাহ, একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বাবা দরদি, আজকে অনেকেই মাঝে মাঝে তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে? হ্যাঁ, তুললে বিপদ হবে? তুললে বিপদ হবে না বাবা। যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুলে দিল না সে কি হয়ে গেল? হেরে গেল। আপনাদের ভাষায় কি বলেন? হেরে গেল, ঠকে গেল। এ বাবা কবি বলেনি কি? জি কবি কি বলেছে? সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজকে বলবো মুসলমান গো, হাতটা তুলতে আমাদের বড় কষ্ট হয়ে যায়। আজকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে, বিবিকে বিয়ে করেছে, সাহাবারা সন্তানকে এতিম করে দিয়েছে, এমনকি পেয়ারা নবী পর্যন্ত তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে। বাবা ঝরেছে না কেন? কি ঝরিয়েছে কিনা জোরে বলুন? তাইফের ময়দানে কেন? এ কলমার জন্যে, কোরআনের জন্যে, দিনের স্বার্থে। আল্লাহর নবী তো তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তার তো কোনো গুনাহ নাই, কিন্তু তারপরও উম্মতের জন্যে তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। তাতে বেঈমানরা দুশ্মনী করেছে বাবা, তারপরেও তিনি কলেমার দাওয়াত বন্ধ করেন নাই। তাইফের ময়দানে গেল, রক্ত ঝরল, কাফের বেঈমানেরা নবীর উপর এতটাই অত্যাচার করেছিল বাবা। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো নবী। ওগো পেয়ারা হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ। কিন্তু দয়ার নবী, বিশ্ব নবী যেতে মন চাই না, বারংবার কাবা শরীফের দিকে লক্ষ্য করে আর বলে আল্লাহ আজকে চলে যেতে হচ্ছে কাফের বেঈমানদের অত্যাচারে, কিন্তু বারংবার আমার মন চাইছে কাবা শরীফের খিদমত করব। কিন্তু দয়ার নবীর উপর এতটাই অত্যাচার হয়েছিল, দয়ার নবীর উপর স্টিম রুলার চলেছিল বাবা। তার উপরে আল্লাহ বললেন, নবী আপনাকে মক্কা ছেড়ে মদিনায় ছেড়ে চলে যেতে হবে। দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি চলে গেলেন। জোরে বলুন, গিয়েছে কিনা? কি গো গিয়েছে না যায় না? জোরে বলুন, বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাইল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জানে যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মরহুম সিরাজুল ইসলাম সাহেবের ছেলে 9,000 টাকা 6,000 টাকা নগদ। কোথা বাড়ি? সরুলিয়া। কই 8-4,000 টাকা দিল না? পরে দেবে নাকি? হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, বাপের নামেতে 6,000 নগদ দিল। বাপু আছে দেখো মাওলা খবর বিছেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। আল্লাহুম্মা আমিন।
আহা রবিউল দেখো মৌলা কোথায় বসেছিল 1500 টাকা গো রবিউল দিল আরো দেবো করে যাবে করে গো মিনতি দিও আল্লাহ তুমি টাকার দিও গো ওয়াশিকর 500 টাকা নগদ আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা কত 1000 টাকা নগদ কত বাড়ি গো হ্যাঁ এখানে আহা আল্লাহ রবিয়ারা বান্দে পদ্মার হতে 1000 দিল টাকা নগদ মা বাপের জন্যতে আরো দোয়া করি তাহার মা বাপের কারণ দিজো 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 তাহার সুখের জীবন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ ও দরদি মুসলমান সেই মহিলাটা বাপের বাড়ি শ্বশুর স্বামীর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল বছর কেটে যায় দিন কেটে যায় রাত কেটে যায় মাস কেটে যায় মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল কিছুদিন পরে আবার ওই মহিলার বিবাহ হয়। আব্দুল হক নজরুল পল্লী 5000 টাকা নগদ আল্লাহ রফিয়ারা মানা কোথায় বসেছিল আব্দুল হক 5000 টাকা দেখো দিল আরো দুয়া করে আমি নাই তো আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল জননী গো 500 টাকা নগদ পাঠালো আল্লাহুম্মা আমিন। এই তো আল্লাহ রফিয়ারা বান্দি পদ্মার গতে 500 টাকা দিল দেখো স্বামীর নামেতে আরো দোয়া করি টাকার স্বামীর কারণ আরেকজন মহিলা 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন। আর একজন মহিলা 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন। মা বোনদের দিয়ে মন ভরে না বাবা যত চাইবো তত দেবে। আল্লাহ সরুলিয়ার আশা খান কই কে লিখছে কোন দিকে সরুলিয়ার আশা খান মা বাপের নামে 10,000 আল্লাহ রফিয়ারা বান্দা আশা খান ছিল মা বাপের নামে 10,000 টাকা দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তোর মা বাপকে কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন। লেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে যেটা 10,000 বললো 5,000 টাকা নগদ দিয়ে দিল আশা খান নগদ 5,000 দিয়ে দিল আর 5,000 থাকলো 10,000 টাকা ওর নামে আশা খান নাকি আপনার নামে তো 10,000 থেকে গেল বাকি পরে দেবেন 10,000 টাকা এটা আপনি নগদ দিয়ে দিলেন তা কি হলো 15,000 দিয়ে হয়ে গেল বলেন ইনশাল্লাহ বলেন এই লেখেন 15,000 হ্যালো 5,000 নগদ আর 10,000 টাকা বাকি আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবার জোরে বলি রে সুরুলিয়ার আশা খান দেখো মাওলা এখানেতে ছিল ভাইজান আমার 15,000 টাকা মাদ্রাসাতে দিল নগদ 5 বাকি 10 মিলে 15 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি করি গো বিনতি আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি এখানে শুনিলাম তাহার মা বাপ নাই আছে কবরেতে উদ্ধারি আনিও তুমি ছেলের দানেতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাহিল শেখ 200 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মানে তুমি মৌলা বরকত আল্লাহুম্মা আমিন। আসো এখনো এখানে 100 খান হয়নি আল্লাহ 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 রফিয়ারা বান্দি পদ্মার হতে এ স্বামী আর মেয়ের নামে দিল 2100 মাদ্রাসা বানাতে আরো দুয়া করি তার স্বামী আর মেয়ের কারণ দিও আল্লাহ তাদের কবর সুখের জীবন। ড্রাইভার মানুষ 1,000 টাকা কেনা কই কোনটা মাহাতা ড্রাইভার এই কই মাহাতা ড্রাইভার কোনটা গো কিসের ড্রাইভার লরি ড্রাইভার নাকি হ্যাঁ পালিয়েছে নাকি মাহাতাব ড্রাইভার 500 টাকা নগদ আর 500 টাকা বাকি আল্লাহ কবুল করো। আক্তারুল ইসলামপুর থেকে 1 কুইন্টাল রসুন আল্লাহ ওটা ইসলামপুরের লয় ওইটা আমার নানির দেশের লোক খেপা কোথাকার হ্যাঁ বুঝলে হবে হ্যাঁ 1 কুইন্টাল রসুন আল্লাহুম্মা আমিন নাকি মেলা দাম
আল্লাহু আকবার। আমাদের গোধনপাড়ার হাটে বাবা 30,000 32,000 টাকা কুইন্টাল, বুঝলেন না? আল্লাহু আকবার। আল্লাহ রফি যারা বান্দা একটার কসম ছিল, এই 1 কুইন্টাল দেখো দেখো রসুন লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আবুল কালাম ইসলামপুর 5,000 টাকা। আবুল কালাম দেখো মামলা ইসলামপুরে বাড়ি, 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আল্লাহুম্মা আমিন। আনারুল ইসলাম দেখো ইসলামপুরে বাড়ি, 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি করি গরবানা, তাদেরকে তুমি গো মাওলা কখনো ভুলো না। তাহিরুল নদিয়া 1 কুইন্টাল চাল। আরে তুমি তাহিরুল দেখো মাওলা নদিয়াতে বাড়ি, 1 কুইন্টাল দিল চাউল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে যাবি টাকার জন্যেতে, এ শান্তি সুখ দিল তুমি দুনু জাহানেতে। হ্যাঁ গো, এই 100 খান হয়ে গেছে নাকি? আই মাথা খারাপ হয়েছে গেলে 100 খান হয়? হ্যাঁ 50 কেন হবে? হ্যাঁ এখনো 50 বাকি দেন। সেক্রেটারি সাহেব ওদের টাকাটা ধরেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল, মানে 100-200 ফেলে দিছি, সব 500 টাকা লিছি আমি, বুঝলেন না? 100 কোন পৌঁছাতে হবে না? হ্যাঁ তারপরে গজলটা শোনাবো বলিস আমি নাকি? হ্যাঁ আল্লাহর বান্দা দরদি মুসলমান শুনেলেন যে বক্তব্যটা আমি করছিলাম, রে বাবা কি সেই 1 বছর 2 বছর 3 বছর পর আল্লাহর কত বড় কুদরত, ওই মহিলার আবার বিয়ে হয়ে গেল আর 1 কোটিপতির সঙ্গে। বছর কেটে যাই, গোটা 5 বছর পরে আবার একজন পোকের ওই কোটিপতির বাড়িতে গিয়ে বলছে, কে আছো মা? ও বাবা, আজকে 4 দিন না খাওয়া বড় অনাহারে আছি। আল্লাহ, দেবকুণ্ডর আব্দুর রহমান 10,000। আল্লাহ রবে যারা বানা কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি শুনেনি, সেই মহিলার কাছে আবার কয়েকদিন পর ফকির গিয়ে বলছে, কে আছো আমাকে খেতে দাও, আজকে 4 দিনের না খাওয়া বড় অনাহারে, বড় ক্ষুধার্ত আছি। কেউ তো কে এসে যখন খাবার চাই, স্বামী বলছে, বিবি কে এসেছে দেখো, তাকে খেতে দাও খেতে দাও, তার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু স্বামীও পরোজগার, বিবিও আল্লাহওয়ালা দিনওয়ালা, দুজন মিলে গেছে। কিন্তু এই মহিলা কিছু খাবার নিয়ে ফকিরের কাছে গিয়ে বলছে, নিন খেয়ে নিন আপনি, এই পানি এই খাবার যখন দেবে। আর ওই মহিলার ওই পুরো মানুষটার চোখের দিকে নজর যখন পড়া, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বলে, কি হয়েছে, কি ব্যাপার? এই ফকির, তুই আমার বিবিকে কিছু বলেছিস? তেনার বিবিকে পানি দিয়ে সুস্থ করা হলো, কিছুক্ষণ পরে বিবির জ্ঞান ফিরেছে। বাবা, বেলডাঙ্গার SS হার্ডওয়্যার মিনারুল 10,000। আল্লাহ রবে জানা বান্দা মিনারুল গো ছিল, 10,000 টাকা দেখো মিনারুল দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমি বলি, বাপ তাড়াতাড়ি করে বলি। বিবির মার চোখে মুখে পানি দিয়ে বিবিকে সুস্থ করা হলো। বাপ, স্বামী বলছে, বলো তোমাকে ফকির কিছু বলেছে নাকি, কিছু গালি দিয়েছে নাকি কিছু বলেছে? বিবি বলেন, স্বামী এ দুঃখের কথা কাকে বলি আর কাকে শোনাই? বলে, কি হয়েছে বলো? বলে, এই যে আজকে ফকির রূপে যাকে দেখছি আমি, ইনি বলেন আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ থেকে এত পয়সা এত ধনী,
করেছিল, আল্লাহ তাকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। আর ইতিমধ্যে এই ফকির বলছে, বিবি রে, যার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল সেই বিবি, সেই স্বামী, সেই ফকির হলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। এবার সকালবেলায় বাদশাহ, সকালবেলায় ফকির, সন্ধ্যায় ফকির। আল্লাহ করে দিতে পারে না? পারে না? জোরে বলো, আগে পারে কিনা? হ্যাঁ, আজকে বলবো। তাই আসুন, মাদ্রাসার ওই 3 তলা বিল্ডিং এর উপরে যে কাজ চলছে বাবা, 47 লক্ষ টাকা খরচ, এগুলা মুসলমানরাই দেবে। তাই 1 কুইন্টাল করে রড, 1 টলি করে বালু, 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট, একটু একটু অল্প 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 করে আগে 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 আসে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বলবো বাপ, 1 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট কিংবা রড কিংবা বালু কিংবা পাথর, যে যেইভাবে পারবো বা, 1 টলি পাথর 1 টলি বালু কিংবা 1 কুইন্টাল রড, 50 কিলো রড কিংবা 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাস্তা তো দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে একটু আগে 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 আসে বাপ। আল্লাহ দেবে বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না শোনা, আল্লাহ বাড়িয়ে দেবে। আচ্ছা আপনারা বলুন, এত মুসলমান দিয়েছে, দেয়, কিন্তু কোনোদিন বলতে পারবে যে আমার দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে? এ বাবা, কেউ বলতে পারবে না বাপ। তাই আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, তাড়াতাড়ি নেমে যাব। জলদি জলদি করে বলুন, 10,000, 5,000, 1 কুইন্টাল রড, হাফ কুইন্টাল রড, 25 কিলো রড কিনবো বাবা, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, 1 টলি করে বালু। ওগো বেলডাঙ্গার মানুষ, ওগো সরুলিয়ার মানুষ, ওগো মির্জাপুরের মানুষ, ওগো মধ্যমপুরের মানুষ, ওগো কাপাসডাঙ্গার মানুষ, এইদিকে এই বেলডাঙ্গা এলাকার মুসলমান, আপনারা ইনশাল্লাহ 1 টলি করে বালু দিলে ইনশাল্লাহ বাপ হয়ে যাবে। 10 বস্তা 20 বস্তা 50 বস্তা করে সিমেন্ট দিলে ইনশাল্লাহ 1200 বস্তা সিমেন্ট হয়ে যাবে। মোটেও দেরি করবো না। আর আপনাদের কাছে যার কাছে যা আছে বাপ, আমি একবার দেখছি সেখানে সাহেব, একবার এটা গুনে দেখেন তো কত হয়েছে, 100 হয়েছে কি? গণ দেখে 100 হয়েছে কি? আল্লাহ আমিন। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, এই দেখেন আটলেন জি কত আগো মায়ের নামে 3,000। আল্লাহ আমিন। কত বলি? আল্লাহর মায়ের নামে 3,000 টাকা লাগবে। আল্লাহ আমিন। আল্লাহ রবে যারা বান্দা এখানেতে ছিল, মায়ের নামেতে 3,000 টাকা দিল। আরো দোয়া করে তাহার মায়ের কারণ দিও গো তোর মাকে তুমি সুখের জীবন। আল্লাহ আমিন। হ্যাঁ মা বাবা কোথা পারি? আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির, এত খাতির দিল দেখো মা বাপের খাতির। আল্লাহ আমিন। মা বাপ বড় দরদের জিনিস বাপ। মা বাপের কথা বয়ান করি আপনাদেরকে বলবো বাবা, মা বড় দরদের জিনিস, বাপ বড় দরদের জিনিস, মহাব্বতের জিনিস বাবা। পৃথিবীর মাটিতে কেউ যদি আপনাকে ভালোবাসে নিঃস্বার্থে, সেটা হলো আপনার মা এবং বাবা। আছে আর এটা হলো দুটো। আরে সর্বনাশ, এই 82টা হইল আগো, এই 82 হয়েছে তো আর কটা লাগবে? এরা ভয়ে গুনছে বলছে না গো, 18 ইনশাল্লাহ বলেন নাই? আল্লাহ ভাবি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 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 আল্লাহ। আর কই গো, আর 18টা ইনশাল্লাহ 500 টাকা দেখে ইনশাল্লাহ। হ্যাঁ হবে, আমি জানি বাপ ইনশাল্লাহ হবে না, এটা হবে না, এটা কি হয়? হবে। আজ মন মন চল চল রে ভাই, রে দুটি আখি বুঝাইল
বুঝস না মোর তুই কুল জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কাঁচা বাসের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপুর বাড়ি রে আজ মন মোর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাইয়া মোর তোর কাফন পরাইবার আজ মন মোর চল চল রে কাফন পরাইয়া মোর তোর আতর লাগাবে আতর কর পুলা গায়ে মোর তোর খাটুলি তুলবার আজ মন মোর চল চল রে খাটুলি তুলি যা মোর তোর জানাজা পড়াইবে জানাজা পড়াইয়া মোর তোর দাপন করবে রে আজ মন মোর চল চল রে দাফন করিয়া মোর তোর সকল ফিরবে মন কের না কের পেরে তো খুলে আসবে রে আজ মন মোর চল চল রে মন কির না কির ফেরে জিজ্ঞাসা করিবে রবকের তোর দিল কে ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মোর চল চল রে মাকান দিবে বেটার বেটা মাকান দিবে বেটার বেটা ইবন কাল দেবে ভাই রে ঘরের বিবি সেও কাল দেবে আর তো কেউ নাই রে আজ মন মোর চল চল রে ও বাপ ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাস্তাতে দিনের স্বার্থে মোটেও দেরি করব না বাপ ঝটঝট 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 করে 500 1000 2000 1000 200 150 10 20 20 30 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ একটু আগে 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 আসি আর আমি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলবো একটু রুমাল নিয়ে ভিতরটা ঢোকার জন্য নাই দেখো মাদ্রাসার ছাত্ররা নাই এখানে একটু ভিতর দিয়ে রুমাল দিয়ে একটু ঢুকুক এই দেখেন বেনামিতে 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ আমিন 84 হইল কত এই দেখেন 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও 84 হয়ে গেল বাবা আর মাত্র লাগবে 16টা আজ 16টা দরদি লাগবে আর আমি ছাত্রদেরকে বলবো একটু ভিতরে রুমাল দিয়ে ঢুকো শোনা কো আছো কারা আছো কই তালিমিরা কই নাই একটু রুমাল দিয়ে ইনশাল্লাহ একটু ঝটঝট করে চলে যাই 100 200 500 50 যে যা দিবে ইনশাল্লাহ একটু নিয়ে আসি যাই রুমালে নিয়ে চলে আসি তারপরে বাবা আমি ইনশাল্লাহ ছেড়ে দেবো আর আমি বেশিক্ষণ আপনাদের সামনে বলবো না বাপ ঝটঝট করে বলে দিই ইনশাল্লাহ 100 200 500 50 রুমালা দিয়ে দেন ওখানে
বেনামে 2000 টাকা দিই। আরে সুবহানাল্লাহ, আল্লাহর পিয়ারা বান্দা বেনামেতে ছিল, 2000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, দিজ গো বেনামিকে গো সুখের জীবন। দেখেন আল্লাহ বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আহা, আল্লাহর পিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো নাক চাবি দেখো খুলে দিল। আরো দোয়া করি আমি, এই যে আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দি কোথায় বসেছিল, হাতের বালা দেখো দেখো খুলে দেখো দিল। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, জননীকে তুমি মাওলা কখনো ভুলে। একজন একটা বালা দিয়েছে বাবা, এক জোড়া। সেতু শেখ দেখো মৌলা কোথায় বসেছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, দিও গো তোর বাপকে তুমি সুখের জীবন। হ্যাঁ দেন দেন, হুজুর রুমালটা দেন, নাহলে আপনার জায়গাটা খুলে দেন। এই দেখেন বরকতি রুমাল, হাদি সাহেবের রুমাল। ওটা বললে হবে না, আবার হাদি সাহেব বললে হয়, ওটা পশ্চিম বাংলা বাবজি দাবড়ে নিয়ে বক্তা, কি বুঝলেন? হ্যাঁ দেন, ওই রুমালে হাত লাগিয়ে দেন, না থাকলে হাতটা লাগিয়ে দেবেন। সুরুলিয়ার আবুল কালাম 2 বস্তা সিমেন্ট। কে কে লিখছে? সুরুলিয়ার আবুল কালাম 2 বস্তা সিমেন্ট, ভাই মারা গেছে। ভাইয়ের নামে আল্লাহ তুমি তোর ভাইকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। সুরুলিয়ার ভাঙলাপাড়া তুকারুল শেখ 4 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। সুরুলিয়া হাতিভাঙ্গা করুণা বেওয়া 2 ব্যাগ সিমেন্ট। এ ভাই আপনারা 5 বস্তা, 10 বস্তা, 2 বস্তা, 1 বস্তা, 20 বস্তা করে সিমেন্ট, বা 100 বস্তা সিমেন্ট চাই। আমি আপনাদের কাছ থেকে 100 বস্তা সিমেন্ট নেব। কত কত? 100। তার মধ্যে দেখেন এলো 10, আর 90 খান নিব বাপ। দেখেন ইনশাল্লাহ কারা আছি, 5 বস্তা করে 10 জন। দেখেন ইনশাল্লাহ, একটু হাতটা তুলে দেন, কিয়ামত পর্যন্ত থাকবে বাপ। আপনি আমি চলে যাব।